নতুন আইফোন বা পুরাতন আইফোন কিনলে সেটা আমরা প্রাথমিকভাবে সেট আপ করতে গেলে বা অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে গেলে, অ্যাপেল আইডি খুলতে গেলে আমরা অনেক ভয় পাই। কারণ অনেকের মধ্যে এরকম ভুল ধারণা আছে অ্যাপেল আইডি খোলা মনে হয় অনেক কঠিন, বা এটা সিকিউরিটি যদি একটু এদিক সেদিক ভুল হয়ে যায় তাহলে ফোনটা হয়তো বা নষ্ট হয়ে যাবে, এরকম ভয় কিন্তু আমরা পাই। বাট বাস্তবে অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু খুবই সিম্পল। অ্যাপেল অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এবং সেই সাথে সাথে আইফোন সেট আপ দেওয়া কিন্তু একদম সহজ। তো আজকের ভিডিওতে আমি লাইভ আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন বা পুরাতন আইফোন কিনলে সেটা প্রাথমিক অবস্থায় অন করে সেট আপ করবেন এবং একটা অ্যাপেল আইডি কিভাবে নতুনভাবে খুলবেন এবং সেটা অ্যাপ স্টোরে সেট আপ করবেন। তো প্রথমে ফোনটা অন করে নিতে হবে। তো অন হয়ে যাওয়ার পরে এইরকম স্ক্রিন আপনি দেখতে পারবেন। এরকম স্ক্রিন দেখার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তো এখানে ইংলিশ সিলেক্ট করব। তো ইংলিশ সিলেক্ট করার পরে এখানে কান্ট্রি এবং রিজিয়ন দেখাচ্ছে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে সিলেক্ট করতেছি, তো এইটা আমি বাংলাদেশ দিব। এটা আপনি যে কোনো দেশ থেকে সিলেক্ট করলে সেই দেশ দিয়ে নেবেন, নো প্রবলেম। তো এখানে বাংলাদেশ দিলাম। তো অ্যাপিয়ারেন্সে আসার পরে এখানে সাইজগুলো দেখাচ্ছে, তো মিডিয়াম, লার্জ আর ডিফল্ট। তো আমরা ডিফল্ট সাইজে রাখবো। এখানে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা অপশন আপনি দেখতে পারবেন এবং দেখার পরে এখান থেকে দিবেন সেট আপ উইদাউট অ্যানাদার ডিভাইস। এবং এরপরে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আসতেছে, প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড। তো এগুলো এখানে আমরা ইনিশিয়ালি কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা নেটওয়ার্কে আমাকে কানেক্ট করতে বলতেছে, কারণ এটা কানেক্ট করতে গেলে এই ফোনটা ইন্টারনেট প্রয়োজন হয়। তো যাদের আসলে ওয়াইফাই নাই তারা মোবাইল ডাটাতে অটোমেটিক চলে যাবেন। তো এখানে আমার ওয়াইফাই আছে, যে কারণে আমি ওয়াইফাইতে গেলাম। ওয়াইফাইতে যাওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডে কানেক্ট হয়ে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো একটা যে বলে রাখি সেটা হচ্ছে যে আইফোন যখন আপনি নতুন কিনবেন, অন করতে যাবেন, বা পুরাতন যদি আপনি রিসেট দিয়ে অন করতে যান, সেখানে কিন্তু মোবাইল ডাটার প্রয়োজন আছে। কারণ আইফোনের সিকিউরিটি এত ভালো যে আপনার এই ফোনটা যদি কোনো আইক্লাউড লক থাকে বা কেউ যদি আগের আইডেন্টিফিকেশনে কেউ যদি স্টোরেজ হিসেবে মার্ক করে থাকে, সেক্ষেত্রে এটা আসলে এই সার্ভার থেকে চেক করে। সো এখান থেকে চেক করে যদি দেখে যে আইফোনটা ক্লিন আছে, কোনো প্রবলেম নাই, তখন আসলে এইরকম ডাটা অ্যান্ড প্রাইভেসির অপশনটা অটোমেটিক চলে আসবে। এটা আসার পরে এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আসলে ফোনটা কার জন্য সিলেক্ট করতেছি সেটা এখানে কনফার্ম করতে হবে। তো এখানে সেটা ফর মাইসেলফ। তো মাইসেলফ দেওয়ার পরে এখানে ফেস আইডি আসতেছে। তো ফেস আইডি সেট আপটা আপনারা সবাই আসলে কম বেশি জানেন। যদি ফেস আইডি দিতে চান সেটা এখান থেকে ফেস আইডি দিয়ে নেবেন। তো এখন আসলে আমার ভিডিওতে দেখাতে প্রবলেম হচ্ছে, যে কারণে আমি ফেস আইডি এখন সিলেক্ট করতেছি না, যে কারণে এখানে আমি সেট আপ লেটার দিচ্ছি। তো সেট আপ লেটারে দেওয়ার পরে এখানে আমাকে পাসকোড দিতে বলতেছে। তো পাসকোডের অপশন এখানে 6 ডিজিটেও করতে পারেন, আবার 4 ডিজিটেও। তো আমি এখানে 4 ডিজিট দিব। তো 4 ডিজিট এখানে দিয়ে আমি আমার পাসকোডটা এখানে দিয়ে নিচ্ছি। পাসকোড দেওয়ার পরে এটা স্ক্রিনতে চলে গেল। তো এখান থেকে যাওয়ার পরে এই মুহূর্তে আমাকে দেখাচ্ছে যে আমি কোনো আইক্লাউডের আমি ব্যাকআপ আনতে চাই কিনা। তো এর আগে যদি কারোর আইফোন থেকে থাকে বা আইক্লাউডের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে তারা এই ফ্রম আইক্লাউড ব্যাকআপ দিবেন। আর আদারওয়াইজ আমার বিশ্বাস যে এই ভিডিওটা যারা দেখতেছেন তারা আসলে একদম নতুনই একটা আইফোন নিচ্ছেন এবং এর আগে হয়তো আইক্লাউড অ্যাকাউন্ট নাই। সো ডেফিনেটলি এখানে ডোন্ট ট্রান্সফার এনিথিং এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে এই মুহূর্তে এখানে অ্যাপেল আইডি ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এটা এখন অ্যাপেল আইডিটা ক্রিয়েট করব না, আমরা এখন জাস্ট ফরগট অর ডোন্ট হ্যাভ এনি অ্যাপেল আইডি এইটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে সেট আপ যে অপশনটা এখানে আসছে, এই সেট আপ লেটার ইন সেটিংয়ে দিয়ে দিব। তো এখানে আমাকে একটু কনফার্ম করতেছে যে আমি আসলে এটা অ্যাপেল আইডি ছাড়া ইউজ করব কিনা, যে কারণে আমি এখানে দিয়ে দিব ডোন্ট ইউজ। অর্থাৎ আমি এই মুহূর্তে কোনো অ্যাকাউন্ট চাচ্ছি না, জাস্ট ফোনটা অন করতে চাচ্ছি। তারপরে এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশন আসলে এগ্রি দিয়ে দিব। তো এগ্রি দিয়ে দিলে আমার এখানে আপডেট ইউর ফোন অটোমেটিক্যালি এটা অপশন আমার কাছে দিচ্ছে যে আমি আসলে চাই কিনা। তো আমি বলবো কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ফেস, আই মেসেঞ্জার, এগুলো তো এখানে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে লোকেশন ইনেবল, এটাও কন্টিনিউ দিয়ে দিব। এরপরে এটাতেও কন্টিনিউ দিয়ে দিব। এটাতে শেয়ার উইথ অ্যাপেল অ্যানালিটিক্স, এটা শেয়ার উইথ অ্যাপেল দিয়ে দিব। তারপরে শেয়ার অ্যাপ ডিভেল, এটাও শেয়ার দিয়ে দিই। তারপরে এখানে আমি চাচ্ছি যে এটা লাইট চাই নাকি ডার্ক মোড চাই বা অটো মোড চাই। এটা আমি লাইট মোড প্রিফার করি এই মুহূর্তে, তাহলে আমি এখন লাইট মোড দিলাম। ডার্ক চাইলে ডার্ক দিব। সো আমি এখন লাইট দিচ্ছি, লাইট দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে দিলে আমার কিন্তু আইফোনটা সেট আপ হয়ে গেছে। উপর টান দিলে দেখেন আমার আইফোনটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে ইউজ করতে চাই, আমার একটা আইক্লাউডের অ্যাকাউন্ট লাগবে। কেন লাগবে দেখেন, আমরা যখন অ্যান্ড্রয়েডের ফোন ব্যবহার করি তখন কিন্তু আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়, না হলে আমরা কিন্তু কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে পারি না। তো এখানেও কিন্তু একই রকম
এটাতে অ্যাপস ইউজ করতে গেলে বা যে বিভিন্ন ফাংশন ইউজ করতে গেলে ডেফিনেটলি আমাকে একটা আইক্লাউডের আইডি লাগবে, অর্থাৎ অ্যাপেল আইডি লাগবে, যেমনটা গুগলের আইডি অ্যান্ড্রয়েড ফোনে লাগে। তো আমরা অ্যাপেল আইডিটা ক্রিয়েট করবো কীভাবে, চলুন সেটা এবার দেখি। অ্যাপেল আইডি ক্রিয়েট করতে গেলে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন টু ইয়োর আইফোন। তো সাইন ইন টু আইফোন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আমার অ্যাপেল আইডি আছে কিনা। যদি অ্যাপেল আইডি থাকে তাহলে এখানে সাইন ইন করবো, আর তা যদি না থাকে তাহলে তো ডোন্ট হ্যাভ অ্যাপেল আইডি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই অপশনটা চলে আসছে, নেম অ্যান্ড ডেট অফ বার্থ। তো আমি ফার্স্ট নেম এখানে দিয়ে দিলাম, আমার নাম মাসুদ রানা। ডেট অফ বার্থ আমি আমারটা দিয়ে দিচ্ছি 6 এখানে সেপ্টেম্বর। তো ডেট অফ বার্থ আমি দিয়ে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে ইমেল অ্যাড্রেস। তো আপনার যদি এর আগে কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে, সেটা গুগলের হতে পারে বা যে কোনো ইমেল যদি থাকে সেইটা দিবেন। আর যদি বলেন যে আমি নতুন করে অ্যাপেলের একটা অ্যাকাউন্ট খুলতে চাই ইমেল, সেটা এখান থেকে আপনি খুলে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস। তো আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, আমি সেইটা দিয়ে সেট আপ করতে চাই। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। তো আমার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে অ্যাপেল আইডির। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে তারা যেটা বলতেছে সেটা হলো মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, তার মধ্যে একটা নাম্বার হতে হবে, মানে মিনিমাম একটা নাম্বার হতে হবে, এবং ছোট হাতের এবং বড় হাতের অক্ষর থাকতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি যেটা 8 ক্যারেক্টারেরও বেশি, যার মধ্যে হচ্ছে নাম্বারও আছে এবং ছোট হাতের বড় হাতের অক্ষর আছে, দিয়ে আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে টাইম নিচ্ছে পাসওয়ার্ডটা ঠিকঠাক আছে কিনা। তো এরপরে একটা ফোন নাম্বার চলে আসছে। তো ফোন নাম্বারটা এটা অটোমেটিক চলে আসছে, কারণ আমার তো যে সিমটা দেওয়া আছে। তো আমি এই নাম্বারটাই রাখতে চাই। এই নাম্বারটা রাখার পরে আমি জাস্ট টেক্সট মেসেজ দিয়ে একটা কনফার্মেশন পেতে চাই, অর্থাৎ এটা ভেরিফিকেশনের জন্য। তো এটা আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ওয়েট করতে হবে কোডটা আসার জন্য। তো আমার কোডটা চলে এসেছে এবং কোডটা এসে কিন্তু অটোমেটিক্যালি এই অপশনে চলে আসছে। তো অটোমেটিক্যালি কোড এসে এটা ভেরিফিকেশন হয়ে এই নাম্বারে আসার পর এখানে আসার পরে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি এগ্রি করলাম। এগ্রি করার পরে এই মেনুতে যাচ্ছে, অর্থাৎ এগ্রি করার পরে আমার অ্যাপেল আইডি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সাইন ইন করতেছি। তো এটা কিন্তু খুব ইজি একটা কাজ। অনেকে এটা নিয়ে ভয় পায়, তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এটা খুব সিম্পল একটা কাজ, যেমনটা আপনারা দেখতে পেলেন। তো এখানে সাইন ইন হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটু কাজ আছে। সাইন ইন হয়ে যাওয়ার পরে যে কাজ, সেটা হচ্ছে যে আমরা নর্মালি যখন গুগল অ্যাকাউন্ট করি তখন ওই গুগল অ্যাকাউন্টে, তো এর আগে একটু এখানে একটু পাসকোডটা চাচ্ছে আমার ফোনের, আমি পাসকোডটা দিয়ে দিই। তো পাসকোড নিয়ে একটু কনফার্মেশন নিল। তো যেটা বলছিলাম যে এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা যখন গুগল অ্যাকাউন্ট করে অ্যান্ড্রয়েড ফোন চালাই, তখন অ্যান্ড্রয়েডে আমরা যখন আসলে একটা জিমেইলের অ্যাকাউন্ট দিই, তখন ওইটা দিয়ে অটোমেটিক্যালি আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারি। বাট অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু ওরকম হয় না। অ্যাপেলের ক্ষেত্রে একটু পরিবর্তন প্রয়োজন হয়, একটু বিলিং অ্যাড্রেস দেওয়ার দরকার হয়। তো এখানে এখন যেটা চাচ্ছে সেটা হলো ভেরিফাই ইমেইল অ্যাড্রেস। তো আমরা একটু ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আপনাকে ইমেইলে একটা কোড পাঠাবে, কোডটা আমি পাঠালাম। কোডটা পাঠানোর জন্য আমরা কোডের জন্য এখন ওয়েট করতে হবে। তো এরপরে যখন আপনার ইমেইলে কোডটা যাবে, এই যে ইমেইলটা, সেই ইমেইলে যে কোডটা যাবে সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা বসিয়ে দেওয়ার পরে একটু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে গেলে আমার কিন্তু ইমেইলটা ভেরিফাইড হয়ে গেছে। তো এরপরে এখান থেকে আমি বের হয়ে আসবো। বের হয়ে এসে অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোরে গেলে এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিয়ে এখান থেকে এই অপশনটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এখানে অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে লেটস সে আমি এখন ইউটিউবটা ডাউনলোড করতে যাই, গেট অ্যাপস। ইউটিউবটা ডাউনলোড করতে যাই, এখন গেট অ্যাপস দিলাম। তখন আমাকে দেখাচ্ছে যে সাইন ইন টু কমপ্লিট দ্য পারচেস। তার মানে আমাকে এখানে অ্যাপ স্টোরেও কিন্তু আলাদাভাবে লগ ইন করতে হবে। যেমনটা আমি বললাম যে অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন করলে তাদের প্লে স্টোরে হয়ে যায়, এখানে কিন্তু আলাদাভাবে করা লাগে। যে কারণে এখানে আমাকে ইমেইল অ্যাকাউন্টটা দিতে হবে। তো ইমেইল অ্যাকাউন্টটা যেটা আমি দিয়ে অ্যাপেল আইডি খুললাম, সেই ইমেইলটা এখানে দিতে হবে। তো জিমেইলটা দেওয়ার পরে আমি সাইন ইনে ক্লিক করলাম।
সাইন ইনে ক্লিক করলে এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে অ্যাপেল আইডি খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি, নট যে আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলের পাসওয়ার্ড। জিমেইলের পাসওয়ার্ড নিয়ে দিয়ে এখানে দিবেন অ্যাপেল আইডি খোলার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা। তো আমি অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, আমি খোলার সময় যেটা দিয়েছিলাম। তো আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ড এবং অ্যাপেল আইডি কিন্তু অ্যাপেল আইডির যে ইমেলটা সেটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সাইন ইন দিলাম। তো সাইন ইন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা সেভ করতে বলতেছে, তো আমি সেভ করে রাখলাম। তো সেভ করার পরে দেখেন এখানে যে অপশনটা আসছে সেটা হচ্ছে যে দিস অ্যাপেল আইডি হ্যাজ নট ইয়েট বিন ইউজড ইন আইটিউন স্টোর, অর্থাৎ অ্যাপ স্টোরে এই অ্যাপেল আইডিটা কিন্তু এর আগে ইউজ করা হয়নি, যে কারণে একদম ফার্স্ট টাইম মাত্র একবারই আপনাকে এটা রিভিউ করতে হবে। এই রিভিউতে ক্লিক করলেন, রিভিউতে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আপনাকে দেখাচ্ছে, এখানে লোডিং হচ্ছে, আসুক। দেখেন এখানে দেখাচ্ছে যে আপনি কোন কান্ট্রি থেকে এই অ্যাপ স্টোরটা সিলেক্ট করবেন। তার কারণ হচ্ছে কি, এই অপশনটা দেখানোর কারণ হচ্ছে বাংলাদেশে অ্যাপ স্টোরের জন্য কোনো ডেডিকেটেড সার্ভার নাই বা ডেডিকেটেড কোনো কান্ট্রি এখানে সিলেক্ট করা নেই। কিন্তু আমরা এইটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে ফেস করে থাকি না, কিন্তু অ্যাপ স্টোরে আসলে এই জিনিসটা আছে। তো এখান থেকে আসলে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু দেখেন বাংলাদেশ নাই। তো বাংলাদেশ যেহেতু নাই সেহেতু আপনি বিভিন্ন দেশ দিতে পারেন, তবে এর আগে আমি মালয়েশিয়াতে ছিলাম, যে কারণে ওখানে আমার অ্যাড্রেস মুখস্থ আছে। তো আমি মালয়েশিয়া দিয়ে নিতে চাই, মালয়েশিয়া এখানে সিলেক্ট করলাম। এটা আপনারা যে কোনো দেশ সিলেক্ট করতে পারেন, তবে যে কোনো দেশ সিলেক্ট করলে সেই দেশের একটা ফেক অ্যাড্রেস আপনাদেরকে দিতে হবে। তো আমি মালয়েশিয়াটা আমার মুখস্থ, বা আমি ওই দেশে থেকেছি, আমার অ্যাড্রেস মুখস্থ, যে কারণে আমি আসলে এইটা সিলেক্ট করতেছি। এবং আপনারা যদি কোনো অ্যাড্রেস ফেক অ্যাড্রেস না বের করে দিতে পারেন যে গুগল থেকে, যে তাহলে আমারটাই সিলেক্ট করতে পারেন, অ্যাজ ইট ইজ আমি যেমন দিচ্ছি এরকমই আপনারা দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। তো এটা মালয়েশিয়া সিলেক্ট করার পরে আমি এখানে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন দিলাম, দেন নেক্সট দিলাম। তো নেক্সট দেওয়ার পরে এখানে যেটা দেখাচ্ছে যে প্রথমে যে অপশনটা পেমেন্ট মেথড, তো আমি এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চাই না। এরপরে দেখেন যে বিলিং নেম, তো আমার যে নেমটা সেটা এখানে অলরেডি চলে এসেছে। তারপরে যে জিনিসটা দরকার বিলিং অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখানে আসলে রিকোয়ার্ড। তো স্ট্রিট, এখানে আমি স্ট্রিটের ওখানে চেরাস, তো আমি এখানে চেরাস লিখলাম। চেরাস লেখার পরে স্ট্রিট এখানে অপশনাল, সো এটা আমি দিতে চাচ্ছি না, যত আসলে কম দিয়ে পারা যায়। তারপরে পোস্ট কোড, পোস্ট কোডটা ম্যান্ডেটরি, তো এখানে আমি পোস্ট কোডটা দিয়ে দিই। ওখানকার পোস্ট কোড হলো 56,000, তো 5600 আর একটা 0। তারপরে সিটি, সিটি হলো কুয়ালালামপুর, সিটি হলো কুয়ালালামপুর, আর কান্ট্রি হলো কুয়ালালামপুর। তো আমি কুয়ালালামপুর সিটি দিলাম। তারপরে ফোন নাম্বার, তো এখানে আসলে ফোন নাম্বার একটা ফেক ফোন নাম্বার দিলেই হয়, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই। আমি যেটা দিচ্ছি আপনারা চাইলে ওইটাই দিতে পারেন। তো এই ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। তো ওটা নেক্সট ক্লিক করার পরে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে যে ডিটেইলগুলো দিয়েছি সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাজ ইট ইজ দিয়ে নেবেন। তো ওই ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে দেখেন আমার অ্যাপ স্টোর কিন্তু চালু হয়ে গিয়েছে, এবং এখন আমি চাইলে যে কোনো কিছুই ইনস্টল করতে পারি। যেমন দেখেন আমি একটা ইনস্টল করি, আমি ইউটিউবটা সার্চ দেই, ইউটিউবটা সার্চ দিয়ে ইউটিউবটা ইনস্টল করলাম। তো একদম প্রথমে ইনস্টল করতে গেলে, একবার ইনস্টল করতে গেলে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। অ্যাপ স্টোরে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দিবেন। তো একবার পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন দিলাম। দেখেন আমার কিন্তু অলরেডি ইনস্টল হচ্ছে। সো এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড আসলে কত সময় পর পর লাগবে, তো আমি রিকোয়ার আফটার 15 মিনিট দিয়ে দিলাম। তো নর্মালি এগুলো নিয়ে এরপরে আর আপনাকে প্যারা খেতে হবে না, এই সামান্য একটু সেটিং করে ফেললেই কিন্তু আপনি ইজিলি আপনার অ্যাপেল আইডি একদম খুব স্মুথলি ইনস্টল করে ফেলতে পারবেন, এবং এরপরে অ্যাজ ইট ইজ আপনি ফোন চালাবেন, আর কোনো প্যারা হবে না।